আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশফাকুর রহমান বর্তমানে সৌদি আরবের ইয়াম্বু শহরের ইয়াম্বু সমুদ্রের নিকটে আমি দাঁড়িয়ে। এই যে আপনারা দেখতে পারেন সমুদ্রের দৃশ্য। আর সৌদি সরকার এই সমুদ্রে 3-4 মিটারের ভিতরেই গাড়ি পার্কিং করার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন কি সুন্দর দৃশ্য। গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে পার্ক, বসার জায়গা এবং যা যা প্রয়োজন সব কিছুই এখানে তেনারা নিয়ে আসার চেষ্টা করেছেন এবং ঠিকঠাক করেছেন পর্যটকদের জন্য। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এইদিকে সমুদ্র, পার্কিংয়ের ব্যবস্থা 3-4 মিটারের ভিতরে। আর এটাই নয়, সমুদ্রের তীরে সালাতের সময় হয়ে গেলে যে সালাত আদায় করতে হবে, এটা নিয়েও তারা গুরুত্ব দিয়েছেন। চলুন, সমুদ্রের মধ্যেই মসজিদের ব্যবস্থা করা হয়েছে, সময় হয়ে গেলে এখানেই সালাত আদায় করা যাবে। কি সুন্দর ব্যবস্থা আপনারা দেখতে পারেন। এদিকে সমুদ্র। আজ শুক্রবার, অনেকেই ঘুরতে এসেছেন, কারণ সৌদি আরবে শুক্রবার এবং শনিবার ছুটি থাকে, আর শুক্রবারে বেশি ভিড় হয়। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকেই আসতেছেন। আসরের পর, মাগরিবের পর অনেক ভিড় জনজোয়ার এখানে হয়ে যাবে। কিন্তু এখন অধিকাংশ সৌদিয়ান এই টাইমে ঘুরতে ফিরতে আসেন না, সন্ধ্যার পরেই আসেন। তো এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারেন। ইয়াম্বু শহরে রয়েছি। ইয়াম্বু শহরের সমুদ্রের তীরে যে মসজিদ তৈরি করা হয়েছে, ওই মসজিদের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকবেন। তারা যে ইসলামকে গুরুত্ব দেয়, ইসলামকে অগ্রাধিকার দেয়, প্রাধান্য দেয়, অনেকগুলো উদাহরণের মধ্যে থেকে একটি উদাহরণ এই যে দেখুন মসজিদটা। কি সুন্দর ব্যবস্থা রয়েছে। নামাজের সময় হয়ে গেছে, আপনি এখানে সালাত আদায় করে নিন। এই যে সালাত আদায় করার ব্যবস্থা করা হয়েছে। কি সুন্দর দৃশ্য দেখেন। এই যে দেখেন কি সুন্দর দৃশ্য। এবং চটও রাখা রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর চটগুলো হচ্ছে উন্নত মানের। আসলে শুধু পুরুষদের জন্যই সালাত আদায় করার ব্যবস্থা আছে, আসলে বিষয়টি এমন না, বরং মহিলাদের জন্য সালাত আদায় করার ব্যবস্থা রয়েছে। চলুন, মহিলাদের জায়গাটাও আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে মহিলাদের সালাত আদায় করার জায়গা। এটাকে একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে করে পর্দার খেয়াল রাখা হয়। এখানেও ইসলামকে ফলো করা হয়েছে, ইসলামকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। আর এইদিকে দেখেন রাস্তাঘাট, কি পরিষ্কার পরিচ্ছন্নতা, কি সুন্দর দৃশ্য। আপনারা সরাসরি এই দৃশ্য উপভোগ করতে পারেন। আর এইদিকে সাঁতার কাটার জন্য জায়গাটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে করে কোনো রকমের সমস্যা না হয়। আর সমুদ্রে গোসল করার পরে, সাঁতার কাটার পরে, যেহেতু লবণাক্ত পানি, আপনারা জানেন সমুদ্রের পানি থেকেই লবণ তৈরি করা হয়, তো এই লবণাক্ত পানির কারণে শরীরটা হয়তো ভালো থাকবে না বা শরীরে ভালো লাগবে না। এই জন্যই সরকারিভাবে এই জায়গাটায় গোসল করার ব্যবস্থা করা হয়েছে। তবে আজকাল কাজ চলছে এখানে, যার কারণে চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। মনে রাখবেন, সৌদি আরবে যদি কোথাও কোনো কাজ হয়, তাহলে ওই জায়গাটা চতুর্দিক থেকে ঘিরে রাখা হয় এবং এলান করে দেওয়া হয় যে এই জায়গাটা এখন কাজ চলছে। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, তার মানে কাজ চলছে। মনোরম দৃশ্য, সুন্দর দৃশ্য। আর এখানে বসার জায়গা দেখতে পারেন। তালের গাছ বলেন এবং আরও অন্যান্য গাছ, যে গাছগুলো আরও জায়গাগুলোকে সৌন্দর্য করবে, ওই গাছগুলো লাগানো হয়েছে। তার সাথে সাথে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে। এদিকে সাইকেল এবং বিভিন্ন ধরনের খেলনা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই অনেক পর্যটক এসেছেন, আবার অনেকেই স্থানীয় লোক এসেছেন, এই জায়গাগুলো ঘুরে নিচ্ছেন। আমি দেখলাম কিছুক্ষণ আগে অনেকেই সালাত আদায় করছেন, সালাতের সময় হয়ে গেছে, এই জায়গায় সালাত আদায় করে নিচ্ছেন।
আসসালামু আলাইকুম হাবিব ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? গোসল করবেন না? হ্যাঁ, ও আমাদের বাংলাদেশের যে সমুদ্র সৈকতটা আছে সেখানে ঢেউ আসে, কক্সবাজার। কক্সবাজার ঢেউয়ের সাথে একটা খেলাধুলার একটা বিষয় থাকে, এখানে সেটা নাই। এখানে সেটা নেই, তবে অবশ্যই হবে, আস্তে আস্তে হবে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে পানির কালারটা অনেক সুন্দর। আচ্ছা। এবং ইয়াম্বুতে এসে আসলে মনে হচ্ছে এখানে একটা সমুদ্র সৈকতের যে ফিলিংস এটা হ্যাঁ। আসতেছে আলহামদুলিল্লাহ। ফিলিং আসতেছে, তাই তো? আপনি দর্শকদের জন্য কি বলবেন? বলবো যে আপনারা যারা ওমরায় আসবেন, যদি সময় হয় সুযোগ হয় তাহলে ঘুরে যাবেন, দেখে যাবেন। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলবেন যে এখানে আসার জন্য কত টাকা খরচ হয়েছে? অনেকেই খরচের জন্য ভয় পায়, তো এই জায়গাগুলোতে আসার জন্য কেমন কি কত খরচ লাগে একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো। আসলে আমরা যদি পার্সোনালি ভাবে আসি আচ্ছা, দেখা গেছে যে খরচটা একটু বেশি হয়। পার্সোনাল ভাবে, হ্যাঁ। আমি মদিনা ভার্সিটিতে প্রায় 4 বছর আমার রানিং, আমি কোনোদিন আসি নাই। পরে জি। ভাবলাম এবার আমাদের ভাই আশফাক ভাই আপনি গাড়ি ভাড়া করছেন, একটা সুযোগ হলো। পরে আমিও আমার বন্ধু বান্ধবদের উৎসাহিত করলাম, আসলাম। মোটামুটি কম খরচে আসা হয়েছে, মাত্র 36 মানে একসঙ্গে আসলে কম খরচে আসতে পারবেন এবং আনন্দের মুহূর্তটাও বেশি হবে, আনন্দটা বেশি পাওয়া যাবে। আর একাই একাই আসলে ততটা হয়তো আনন্দ পাওয়া যাবে না, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, শুকরান। এদিকে কোথায় যাবেন? হ্যাঁ, ওইদিকে একটু ঢেউ আসতেছে, দেখেন, আরও ফিলিংস বাড়বে আপনাদের। আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলাও পর্দার সহিত গোসল করছেন, বরকা আবায়া লাগিয়ে গোসল করে নিচ্ছেন। কি সুন্দর দৃশ্য! এই যে দেখেন, এই জায়গাটা উপর করে রাখা হয়েছে, এখানে হয়তো সরকারিভাবে যিনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখানে এসে ডিউটি দেন। আমাদের বন্ধু বান্ধবগুলো যারা এসেছেন এই দিকেই তারা গোসল করে নিচ্ছেন এবং অনেকেই সাঁতার কাটছেন। আমরা আরও কাছে গিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এইদিকে আস্তে আস্তে লোক আসতে শুরু করেছেন, বিশেষ করে স্থানীয় সৌদি আরব যিনারা আছেন তিনারাই বেশি আসতেছেন দেখছি, কারণ তাদের জন্য শুক্রবার ও শনিবার ছুটি থাকে সৌদি আরবে। হ্যাঁ ভাই, নো টেনশন, গোসল করুন না ভাই। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আবার আসবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ।